যখন কোনো মানুষকে তুমি মন থেকে কিছুতেই সরাতে পারছো না, তাহলে বন্ধু সেটা কিসের সংকেত এবং তোমাকে কি করতে হবে সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব কিছু কথা। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। একটি মানুষ যার কথা তুমি কিছুতেই মন থেকে সরাতে পারছো না, কিছুতেই মাথা থেকে সরাতে পারছো না, কিন্তু কেন? হয়তো তোমাদের সাথে সম্পর্ক ছিল অনেক দিন আগে, হয়তো হতে পারে সেটা 6 মাস আগে, 1 বছর কি 1.5 বছর, 2 বছর, তারও বেশি, কিন্তু তারপরেও সেই মানুষটা বারবার তোমার মাথায় ফিরে আসে, বারবার তোমার মনে সেই মানুষটি যেন কোনোভাবেই তোমার মন থেকে বেরোচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে বন্ধু? খুব সিম্পল এবং খুব ইজি ওয়েতে তোমাদের বলবো। প্রথম তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট তোমাকে দেখতে হবে যে তোমার সেই মানুষটি যখন তোমার মনে আসে, তোমার মাথায় যখন সে ঘুরতে থাকে, চলতে থাকে, তখন তুমি কি ফিল করো। এখানে খুব সিম্পল দুটো ওয়ে আছে, একটা হচ্ছে হ্যাপি, একটা হচ্ছে স্যাড, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তুমি একটা জিনিস খেয়াল করবে যে সেই মানুষটার কথা যখন তোমার মনে পড়ে, যখন তোমার মাথায় আসে, তখন কি তুমি হ্যাপি হয়ে যাও? তখন কি তোমার মনটা ভালো হয় তার কথাটা মনে করে এবং তোমার কি পজিটিভিটি বাড়ে? যদি মন ভালো হয়ে যায়, যদি তুমি হ্যাপি থাকো সেই মানুষটার কথা ভেবে কিংবা মানুষটির কথা চিন্তা করে, যদি পজিটিভ ফিল করো, নিজের ভাইব্রেশন যদি হাই হয়, তাহলে বন্ধু সেই মানুষটি কোনো না কোনো সময় হয়তো তোমার জীবনে ফিরে আসবে। আর যদি তুমি নেগেটিভ ফিল করো, তুমি সেই মানুষটাকে নিয়ে তুমি নেগেটিভ ফিল করছো, যে সেই মানুষটা যখন তোমার মাথায় আসছে, তোমার মনে আসছে তার কথা, তখন তুমি খুবই নেগেটিভ হয়ে যাচ্ছ, তুমি দুঃখ পাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, তোমার বুক থেকে চাপা একটা কষ্ট বেরোচ্ছে সেই মানুষটার জন্য। তাহলে বন্ধু আমি জানি না সেই মানুষটা তোমার কাছে আদৌ ফিরবে কি ফিরবে না, কি কবে ফিরবে। তার কারণ পজিটিভ আর নেগেটিভ এই দুটোর ব্যাপার নিয়েই কিন্তু যত সব এনার্জিগুলো আমাদের মধ্যে ডিভাইড হয়, এবং এই ব্রহ্মাণ্ডে এনার্জি মানেই হচ্ছে পজিটিভ না হলে নেগেটিভ। তোমরা জানো যে পজিটিভ এনার্জি আমাদেরকে সব কিছু অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, আমাদেরকে হেল্প করে, আর নেগেটিভ এনার্জি মানে আমরা লো ভাইব্রেশনে থাকি এবং আমাদের যে চাওয়া জিনিসগুলো, আমাদের যে ভালো লাগা জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। আমরা কখনোই কিন্তু সেইগুলোকে অ্যাট্রাক্ট করতে পারি না। তাই তোমাকে এই দুটো আগে ডিসাইড করে নিতে হবে, পজিটিভ না নেগেটিভ। এরপরে আসি আমি তোমার কি চাওয়া, তুমি কি চাও। একদম ভেরি সিম্পল, তোমার সেই মানুষটাকে নিয়ে তোমার নিজের কি স্ট্যান্ড, তোমার ডিসিশন কি। তুমি যদি চাও যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসুক, তার কারণ কি? দেখো বন্ধু, একটা কথা বলি, সারা জীবন তো আর তুমি তার কথা মনে করবে না। সারা জীবন তুমি তার কথা মনে করে এটা কতদিন চলবে? কতদিন তুমি চলতে পারো যে সেই মানুষটা তোমার মধ্যে থাকবে, তোমার মনে থাকবে? সারাটা জীবন তো হতে পারে না। তোমার এখান থেকে বেরোতে হবে, সেটা যেভাবেই হোক। সে তুমি তাকে যদি চাও তাতেও বেরোতে হবে, তাকে যদি না চাও তাহলেও তোমাকে বেরোতে হবে। তার মানে আমি কি বলছি? ডিটাচমেন্ট। এর পরের স্টেপ যেটা, সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট। তুমি ধরো তোমার ডিসিশন হলো তুমি সেই মানুষটাকে তুমি আর লাইফে ফেরত চাও না, তাহলে কি করতে হবে? তোমাকে তার থেকে ডিট্যাচমেন্ট করতে হবে নিজেকে। আর যদি মনে করো সেই মানুষটাকে তুমি তোমার লাইফে ফেরত চাও,
বন্ধু, তাহলেও ডিট্যাচমেন্ট করতে হবে। তাহলে কমন জিনিস কি রইল? কমন জিনিস ভেরি সিম্পল, ডিট্যাচমেন্ট। এটা তোমাকে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই বন্ধু। মানে এখানে ডিট্যাচমেন্ট ছাড়া কোনো উপায় নেই। তাতে তুমি তাকে চাইলেও তোমাকে করতে হবে, তুমি যদি নাও চাও তাও করতে হবে। তো ডিট্যাচমেন্ট কিভাবে করবে? ভেরি সিম্পল। তোমরা যদি আমার নিয়মিত ভিউয়ার্স হও তাহলে তোমরা জানো যে কিভাবে তাকে লেটস গো করতে হবে, কিভাবে তার থেকে এনার্জি, তোমার এখন এনার্জিটা কোথায় দিচ্ছ? সেই মানুষটার প্রতি তোমার এনার্জি দিচ্ছ। তোমাকে এনার্জিটা শিফট করতে হবে, জাস্ট ওর কাছ থেকে ঘুরিয়ে এনে অন্য কোনো জায়গায় লাগাতে হবে। সেটা কিভাবে করবে? তোমার হতে পারে কোনো, যদি তোমার বন্ধু বান্ধব প্রিয় মানুষ কেউ থাকে, তুমি তার প্রতি তোমার সেই এনার্জিটা তুমি ইনভেস্ট করতে পারো। আমি সব থেকে ভালো কথা যেটা বলবো, আমি যেটা মনে করি যে তোমার নিজের আমিকে এনার্জিটা দাও, তোমার নিজেকে সেই এনার্জিটা দাও, তোমার আমিকে এনার্জিটা দাও। যে এনার্জিটা তুমি দিচ্ছ সেই মানুষটাকে, যেই মানুষটা তোমার মনে পড়ছে, সেই মানুষটার কাছ থেকে এনার্জিটা শিফট করে জাস্ট নিজের মধ্যে দাও। যখন তুমি নিজের মধ্যে সেই এনার্জিটা শিফট করবে, সেটা কিভাবে করবে? তোমার যে ভালো লাগা জিনিসগুলো, যে এরিয়ায় তুমি সব থেকে ভালো, কিংবা তুমি জব করো, কিংবা তুমি পড়াশোনা করো, তুমি যেখানেই যেটাই করতে চাও ঠিক তার মধ্যে এনার্জিটা লাগাও। বন্ধু, আমি জানি এটা কষ্ট হয়, কষ্ট হবে, এটা আমি জানি, এটা আমি ফিল করতে পারি যে তোমার ওকে ভুলে গিয়ে অন্য কিছুর পিছনে তোমার এনার্জিটা লাগানো প্রথম বন্ধু তোমাদের কষ্ট হবে, আমি জানি। তো কষ্ট হলেও দেখো, একটা কথা মনে রাখতে হবে, জীবনে কিছু করতে গেলে কষ্ট তো করতে হয়। আমিও করেছি, তোমরাও করো, সবাই করে বন্ধু। তাই তোমাকে সেই এনার্জিটা শিফট করে নয় তোমার নিজের মধ্যে লাগাতে হবে, নয় তোমার প্রিয় মানুষ কিংবা ভালো লাগা, তোমার যে ভালো বন্ধু, তোমার তার মধ্যে সেই এনার্জিটা তোমাকে শিফট করে দিতে হবে। যেই মুহূর্তে তুমি শিফট করলে, তুমি হয়তো, আমি কথার কথা বলছি, নিজের মধ্যে শিফট করলে, তাহলে তুমি কি করবে? তুমি কন্টিনিউয়াস, যখন তোমার ওর কথা তোমার মধ্যে মনে পড়বে, তোমার মাথায় আসবে, তুমি সেলফ লাভ শুরু করে দাও। তুমি নিজেকে এমন ভাবে সেলফ লাভ করো, এমন ভাবে মানে বলো অ্যাফার্মেশন গুলো। তোমরা জানো আমি আর নতুন করে অ্যাফার্মেশন বলছি না, তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে। সেই অ্যাফার্মেশন গুলো দাও, নিজে সেলফ লাভ করো, প্রচুর মেডিটেশন করো। গ্র্যাটিটিউড তো এমন গ্র্যাটিটিউড জানাও, এমন থ্যাংক ইউ জানাও যে তোমার যে ভাইব্রেশন এতটা হাই হয়ে যাবে, দেখবে আস্তে আস্তে সেই মানুষটার কথা তোমার মাথা থেকে কিন্তু বন্ধু যেতে শুরু করবে, তুমি ভুলতে শুরু করবে। তার মানে এই নয় যে সেই মানুষটাকে তুমি পুরোপুরি ভুলে যাবে, এটা হয় না। লেটস গো করা মানে তুমি বলতেই পারো যে আমি যদি লেটস গো করে যাই, পুরো ভুলে যাই, আমার ওর কথা মনেই থাকবে না। না, এটা হয় না। একটা 2 বছর 4 বছর 8 বছরের সম্পর্ক কখনো সেই মানুষটাকে তুমি ভুলতে পারবে না। ইন দ্য সেন্স, মানে ভুলতে পারবে না মানে কি বলছি, মানে ধরো তোমার 4টে বন্ধু আছে, রাম, শ্যাম, যদু, মধু, নর্মাল ফ্রেন্ড। তোমার রামের কথা শুনলে এমন কিছু যায়ও আসে না, তুমি কোনো উচ্ছ্বাস হও না, আবার একদম লো ফিল করো না। ঠিক সেই রকম ভাবে তোমার সেই প্রিয় মানুষটির কথা যখন তোমার মনে হবে, ধরো তোমাকে কেউ এসে বললো, জানিস তো তোর ওই বন্ধুটাকে দেখলাম একটা সুন্দর ডিপি দিয়েছে তার প্রিয় মানুষের সাথে। তোমার কিছু যাই আসে না, তোমার কোনো কিছু যায় আসবে না তাতে। তোমার এমনও মানে হাই ফিল হবে না, লো ফিল হবে না, ঠিক আছে, নর্মাল, ওকে, করেছে, সে ভালো চাকরি পেয়েছে, হ্যাঁ ভালো চাকরি পেয়েছে, ঠিক আছে, ইটস ওকে। এই জায়গাটা যখন তোমার মধ্যে আসবে বন্ধু, তুমি কিন্তু ডিট্যাচমেন্ট কমপ্লিট করে দিলে। আর যেই মুহূর্তে ডিট্যাচমেন্টটা কমপ্লিট করলে, সেই মুহূর্তে বন্ধু ওই মানুষটার মনে কিন্তু অনেক কিছু শুরু হবে, এবং ব্রহ্মাণ্ড ওই মানুষটাকে তোমার কাছে নিয়ে আসবে। হঠাৎ করে দেখবে, ধুম করে দেখবে যে তোমাকে সে কল করে ফেলেছে, তোমাকে সে মেসেজ করছে, কেমন আছো, কি করছো, বিভিন্ন রকম। এরপরে তোমার ডিসিশন, তুমি তাকে তোমার লাইফে ফিরিয়ে আনবে কি ফিরিয়ে আনবে না, সেটা পার্সোনালি একদম কমপ্লিটলি তোমার ডিসিশন। তখন তুমি ভাববে যে তুমি যদি তাকে ফিরিয়ে আনো তুমি ভালো থাকবে কিনা, আর যদি তুমি তাকে না চাও তাহলে তুমি ফিরিয়ে আনবে না। ইটস ভেরি সিম্পল। এই দুটো যে বললাম বন্ধু, এইভাবে করো, দারুণ রেজাল্ট পাবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা থামস আপ এবং লাইক
এবং কমেন্টস প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।